নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ সহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। এই সময় তাদের কাছে নগদ ২১,৩৯,১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। কতদিনে শিখছেন? কতদিন সময় লাগছে শিখতে? কতদিন সময় লাগছে শিখতে? বাংলা কথা সময় লাগে না আমার সব জায়গায় ফার্স্ট টাইম শিখি বেলায় যেটা আছে সবগুলো। কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন এভাবে? কোনো কিছু দরকার নেই, এমনি শিখে বেলায়। এদিকে র্যাব ১১ এর আরেকটি টিম ময়মনসিংহের সদর থানাধীন নতুন বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে আরসার আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে। মামলা সূত্রে জানা যায়, আরাকান রোহিঙ্গা বিদ্রোহী স্যালভেশনের গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র্যাব। সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমিপল্লী থেকে রোহিঙ্গা নামধারী প্রায় ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা এবং বাঙালি ১ জন সহ টোটাল ১০ জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে ২টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই ৫ দিন করিয়া ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে, কারাগার থেকে আইন প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। না, এই যাবৎ তদন্ত এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায় না, তবে আছে কিনা এটা সংশ্লিষ্ট আয়েরা। ১ নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা আছে, এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে।